स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय सिक्ता प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय ঠাকুরমা স্বামীজি জয়। স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন, আর এই নহবতের মা সারদা দেবী অভেদ। সারদা দেবী একদিন শ্রী রামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য একদিন শ্রীমা শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণদেব জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্র শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শ্রী শ্রী মাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখেছেন? আমার মনে হয় 3 রকমভাবে। শিষ্যা রূপে উপদেশ করেছেন, পতিব্রতা রূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পূজা করেছেন। শ্রী শ্রী মাও তাকে পতি, গুরু এবং ইষ্টরূপে সেবা পূজা করেছেন। শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্রে বাস করতেন, সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখন ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর এই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। এইসব শোনালেই তার আর হুঁশ হতো, তার আবার হুঁশ হতো। শুধু যে শ্রী রামকৃষ্ণের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রী রামকৃষ্ণ নিজে এই সম্পর্কে আলোকপাত করেছেন, বলেছেন যে তার মনে হতো তাঁরা যেন দুজনেই মার সখী। দীর্ঘ 8 মাস কাল শ্রী রামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণীর মহিমার পরিচয় দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, ও শ্রীমা, যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগেশ্বর, যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে, সেই শ্রী রামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রসঙ্গক্রমে শ্রী রামকৃষ্ণ তার অন্যতমা প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রী ভক্তটি আর কেউ নন, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগীনমা নামে সুপরিচিতা। তিনি শ্রী মায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রী মায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্যও তাঁর হয়েছিল। আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রী মায়ের কাছ থেকে। তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী, ভাইপো ভাইজিদের জন্য অস্থির। এই রকম মানসিক ভাবনা নিয়ে যোগীনমা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন।
হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীর মা দেখেন নাড়ি ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে। রামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না? তাকে কিছু স্পর্শ করে ওকে শ্রীমাকে তেমনি জানবে। ওর ওপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে অভেদ জানবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন। আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগীর মাকে বলেছেন ওকে আর একে অভেদ জানবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বাইরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তারা এক অভিন্ন একাত্মা। দিব্য দাম্পত্য জীবনলীলায় এ এক বিচিত্র অধ্যায়। এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ একথা সারদা দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন, আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন। কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেমন কখনো বলছেন, আমরা কি আলাদা, অথবা ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। আবার স্বামী বিরজানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ একসময় শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? শ্রীমা উত্তরে বলেছিলেন, ঠাকুর দর্শন তো পেয়েছ। কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন। ঠাকুর স্থূল দেহে শ্রী রামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি, কিন্তু পরে কথাটি তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল। তিনি বুঝেছিলেন মা বলিতেছেন, যখন শ্রী শ্রী মাকে তিনি দর্শন করিয়াছিলেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া গিয়াছে। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণী স্বরূপ জানতেন বলেই শ্রীমায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারে খুবই সম্ভ্রম প্রকাশ পেত। তাঁর মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাতও দিতে চাইতেন না। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত, আর শ্রীরামকৃষ্ণ ওইসব নহবতে শ্রীমায়ের কাছে পাঠিয়ে দিতেন। শ্রীমা সেসবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন। একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন, এত খরচ হলে কিভাবে চলবে? ওই কথা শুনে শ্রীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রীরামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে নিজেকে দেখিয়ে সব নষ্ট হয়ে যাবে। শ্রীমায়ের কাছে শ্রীরামকৃষ্ণ এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রীমায়ের স্থান কোথায় ছিল প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসেবে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন তাতে যে মানবিক স্নেহদৃষ্টির স্বাক্ষর আছে তা সহধর্মিণীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেমপরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না। স্বাভাবিক আমরা দেখি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রীমায়ের যতটা টান ছিল, শ্রীরামকৃষ্ণেরও শ্রীমায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না। গৌরীমা বলেছেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনে ছিল কত। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের সম্পর্কে বলতেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। তাই হৃদয়কে একবার বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। এ সম্পর্কে শ্রীমায়ের মন্তব্য, তখন তাঁর অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। যিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না, শ্রীমাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেওয়ার কথা আগেই উল্লেখ হয়েছে। জয় মা, জয় মা।